তো এই কোয়েশ্চেনটা টিসিএস এর ইন্টারভিউ রাউন্ডে বা টিসিএস এর যে কোডিং কোয়েশ্চেন সেখানে বহুবার এসছে। তো একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে কোয়েশ্চেন্সগুলো, বাট এইটা হচ্ছে এক রকমের কোয়েশ্চেন। লাইক এখানে বলছে চকলেট ফ্যাক্টরি ইজ প্যাকিং চকলেটস ইনটু প্যাকেটস। একটা চকলেট ফ্যাক্টরি একটা প্যাকেটের ভেতরে চকলেট প্যাক করছিল, যার ভেতরে কিছু প্যাকেটস এমটি আছে, কিছু প্যাকেটে চকলেট আছে। ওকে, চকলেট প্যাকেটস দে আর রিপ্রেজেন্ট অ্যান অ্যারে। এনের ভেতরে আমরা অ্যারেটাকে নাম্বারটাকে স্টোর করব। আর দ্য টাস্ক ইজ টু ফাইন্ড দ্য এমটি প্যাকেটস। এমটি প্যাকেটগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে আর তাদেরকে একদম লাস্টে, মানে অ্যাডের যে লাস্টে সেখানে শিফট করতে হবে। খুব কমন একটা প্রবলেম। তো এখানে প্রথম লাইনে কত প্যাকেট, মানে কতগুলো প্যাকেট টোটাল আমরা স্টোর করছি সেটা আমাদেরকে মানে এখানে লিখে দিতে হবে ফার্স্ট লাইনে, প্রথম লাইনে যে ইনপুট সেটা। আর তার সাথে সাথে এখানে যে অ্যারেটা আছে এই অ্যারের ভেতরে প্রত্যেকটা প্যাকেটে কতগুলো করে চকলেট আছে সেগুলো আমাদের এখানে লেখা আছে। এরকম প্রথম প্যাকেটে 4টে, তারপরটায় 5টা, তারপরটা 0। এই যে একটা এমটি প্যাকেট, ঠিক আছে, এখানে 0 এখানে 0, তার মানে এখানে টোটাল 3টে এমটি প্যাকেট আছে আর এই 3টে জিরোকে আমাদের লাস্টে সেন্ড করতে হবে। ওকে, তো এখানে লেখাই আছে দেয়ার আর 3 এমটি প্যাকেটস ইন দ্য গিভেন সেট। দিস 3 এমটি প্যাকেটস রিপ্রেজেন্ট 0 শুড বি পুশড টুয়ার্ড দ্য এন্ড অফ দ্য অ্যারে। অ্যারের একদম লাস্টে পুশ করতে হবে। তাহলে ইনপুট কীভাবে নিতে বলেছে, এখানে বলেছে প্রথম লাইনে ইউজার থেকে ইনপুট নিতে হবে যে টোটাল কতগুলো প্যাকেট আছে, আর তারপরের লাইনে যে টোটাল প্যাকেটের ভেতরে কতগুলো করে চকলেট আছে সেটার ইনপুট নিতে হবে প্রত্যেকটা নিউ লাইন করে। প্রত্যেকটা প্যাকেটের যে নাম্বার সেটা নিউ লাইনে এন্টার হবে। তো এইভাবে আমাদের ইনপুট নিতে হবে আর আউটপুটটা আসবে এটা। তো খুব সিম্পল প্রবলেম। এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা বেসিক পাইথনের হেল্প নিয়েছি। এখানে আমরা যেটা করেছি, প্রথমে যেহেতু ফার্স্ট লাইনে ইউজারের থেকে ইনপুট নিতে হবে যে কতগুলো টোটাল প্যাকেট আছে, তো আমরা সিম্পলি ডাইরেক্ট ইনপুট নিয়েছি। আমরা জানি যে যখন কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে আমরা ইনপুট নিই তখন আমাদের কোনো ডাইরেক্ট ইউজারকে জিজ্ঞাসা করতে লাগে না। তো ডাইরেক্ট আমরা ইনপুট নিই, আর যেহেতু এটা একটা ইন্টিজার ভ্যালু বলা আছে তো আমি ইন্টিজারে নিয়েছি। অটোমেটিক্যালি আমি একটা অ্যারে বানিয়ে নিয়েছি যেটা এমটি করে রেখেছি। আর তারপরে কি করেছে, আমি ইউজার যেহেতু প্রত্যেকটা প্যাকেটে কতগুলো করে চকলেট আছে সেটা প্রত্যেকটা লাইনে নতুন লাইন এন্টার করে করে হবে, তো তার জন্য আমরা অ্যাপেন্ড ফাংশন ইউজ করেছি উইচ ইজ লিস্ট। এটা হচ্ছে একটা এমটি লিস্ট, আমরা সবাই জানি যে এইভাবে এমটি লিস্ট তৈরি করে। তো এই এমটি লিস্টে আমি ভেতরে কি করেছি, এই অ্যাপেন্ডের ভেতরে ইনপুট কল করেছি, যার ফলে কি হলো যে প্রত্যেকটা ইনপুট নিউ লাইনে ইউজার যেটা এন্টার করবে সেটা অ্যাপেন্ড হয়ে যাবে এই পার্টিকুলার অ্যারেটার ভেতরে, বা বলতে পারি লিস্টের ভেতরে। এবার আমি এখানে কি করেছি, এখানে এই লিস্টের ভেতরে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি। আমি কি বলেছি, আমি ওকে বলেছি যে এই লিস্টের ভেতর থেকে তুমি সেই সমস্ত এলিমেন্টগুলোকে বার করো। এখানে বলেছি এক্স ফর এক্স ইন এআরআর, ইফ এক্স নট ইকুয়াল টু 0। আমি বলেছি যে এইগুলো প্রত্যেকটা এক একটা করে এক্স হিসেবে চুজ হবে, এগুলো প্রত্যেকটা এক একটা করে এক্স। এটা ধর x1, এটা x2, এটা x3, এটা x4 এগুলো। তো আমি ওকে বলেছি যে সেই সমস্ত এক্সগুলোকে চুজ করো যে এক্সগুলো নট ইকুয়াল টু 0। তো সেই এক্সগুলোকে চুজ করে আমি ওকে বলেছি কার ভেতরে স্টোর করতে, আমি ওকে বলেছি এই নন জিরো বলে যে লিস্টটা বানিয়েছি এর ভেতরে স্টোর করতে বলেছি। এটা যেহেতু লিস্টের ব্র্যাকেট দেওয়া আছে তো এর ভেতরে কন্ডিশন কি দেওয়া আছে যে এক্স কী হবে, এক্স হচ্ছে নট ইকুয়াল টু 0 হবে। আর এক্স ইন এআরআর, মানে এক্স যখন এআরআর এর ভেতরে থাকবে, এক্স যখন এআরআর এর ভেতরে থাকবে, এক্স যতক্ষণ এআরআর এর ভেতরে আছে, মানে প্রথমে 4 উঠবে, ও চেক করবে 4 নট ইকুয়াল টু 0। ইয়েস, এটা ট্রু। এটা যেই ট্রু হয়ে যাবে ও 4কে কী করবে, লিস্টের ভেতরে স্টোর করে দেবে। তারপর 5কে চেক করবে, 5 নট ইকুয়াল টু 0। ইয়েস, 5কে স্টোর করে দেবে। তারপর 0 নট ইকুয়াল টু 0, ফলস, 0কে স্টোর করবে না। তারপর 1কে স্টোর করবে, তারপর 9কে স্টোর করবে, তারপর 5কে স্টোর করবে। তো এই পার্টিকুলার নন জিরো বলে যে অ্যারেটা বা লিস্টটা পাবো তার ভেতরেও সেই এলিমেন্টগুলোকে স্টোর করবে যেগুলো হচ্ছে নন জিরো। তারপরে এবার আমাকে বার করতে হবে টোটাল নাম্বার অফ জিরোস কতগুলো আছে। এবার টোটাল নাম্বার অফ এলিমেন্ট এর ভেতরে আছে। তো এখানে যেরকম নাম্বার অফ এলিমেন্ট টোটাল 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা এলিমেন্ট ছিল, যার ভেতরে 1 2 3 4 5 5টা নন জিরো এলিমেন্ট ছিল। তার মানে টোটাল জিরো এলিমেন্ট কটা আছে সেটা কিভাবে পাবো, n মাইনাস লেন্থ অফ নন জিরো। এই নন জিরোর ভেতরে 5টা এলিমেন্ট স্টোর হয়ে আছে, তো লেন্থ অফ নন জিরোতে আমি 5 পাবো, আর n এর ভেতরে অলরেডি 8 আছে, তাহলে 8 মাইনাস 5 করলে আমি পাবো 3। এবার 0 × 3, এই যে এটা হচ্ছে লিস্ট, এটা এগেন একটা লিস্ট, জিরো এগেন একটা লিস্ট। তো 0 × 3 করলে 3টে জিরো ওই পার্টিকুলার লিস্টের ভেতরে স্টোর হয়ে যাবে। 0 হচ্ছে লিস্টের ফার্স্ট এলিমেন্ট, এটা ইন্টু 3 করলে 3টে এলিমেন্ট পরপর স্টোর হয়ে যাবে। এবার যেই আমি পেয়ে গেলাম, এবার আমার কাছে তো ইজি হয়ে গেল, আমার কাছে অলরেডি নন জিরো অ্যারেটাও আছে, আবার আমার কাছে জিরো অ্যারেটাও আছে। কেন কি আমি দেখে নিলাম আমার কাছে 3টে জিরো, যেটা জিরোদের ভেতরে স্টোর হয়ে গেল। এবার আমি যে রেজাল্টের ভেতরে জাস্ট দুটো লিস্টকে এখানে যোগ করে দিলাম, যে প্রথমে নন জিরো রাখলাম, অবভিয়াসলি 4 5 1 9 5 চলে যাবে, আর তারপরে জিরোস থাকবে। তো এইভাবে যদি আমরা লুপটাকে প্রিন্ট করাই সবার লাস্টে, তো আমরা দেখতে পাবো যেখানে যদি রান করে আউটপুটটা একটুখানি দেখাই যে আউটপুটটা কীরকম আসতে চলেছে। এটা হচ্ছে খুব সিম্পল অ্যান্ড বেসিক। এখানে টাইম কমপ্লেক্সিটি বিগ ও অফ এন লাগবে, হ্যাঁ স্পেস কমপ্লেক্সিটি এখানে বিগ ও অফ এন লাগছে, বিকজ আমরা অনেকগুলো স্পেস ব্যবহার করছি বলে বিগ ও অফ এন লাগছে। টাইম কমপ্লেক্সিটি এখানে বিগ অফ এন লাগবে, কেন কি এই লুপটার জন্য বিগ অফ এন,
এই পার্টিকুলার যে নন জিরো এলিমেন্ট কালেক্ট এটার জন্য বিগ অফ এন, এগেন এখানে কতগুলো জিরো আছে সেটা আমরা জানি, এটার জন্য বিগ অফ এন। তো তার মানে টোটাল যোগ করলে এনই আসে। তো এখানে প্রথম লাইনে আমি ইনপুট দেবো টোটাল কতগুলো এলিমেন্ট আছে, ধরে নিলাম আমার 5টা এলিমেন্ট আছে। তারপরের লাইনে আমি এক এক করে ইনপুটগুলো দেবো, লাইক প্রথমে 4, তারপরে 1, তারপরে 0, তারপরে আবার 5, তারপরে আবার 0। তো যে আমি এন্টার হিট করবো সঙ্গে সঙ্গে আমি এখানে দেখতে পাবো যে আমার টোটাল যে অ্যাড্রেসগুলো, সেই অ্যাড্রেসগুলো এখানে টোটাল কতগুলো আছে। এখানে এরার একটা দিয়েছে, তার রিজন হচ্ছে যে সামহাউ ভেরিয়েবলের নামটা গন্ডগোল করা ছিল। তো তারপরে সবার লাস্টে আমরা যদি আরেকবার রান করে তাহলে টোটাল 5, তাহলে 4, 2, এই যে নিউ লাইন এন্টার করে আমরা এলিমেন্ট দিচ্ছি 3। তো আমি যদি এটা এন্টার করি তো আমি প্রথমে দেখতে পাবো আমি নন জিরো এলিমেন্টগুলোকে প্রিন্ট করেছিলাম 4, 2, 1, 3। জিরো এলিমেন্ট একটা ছিল, তাই জিরো এর ভেতরে একটা ঢুকেছে, আর জিরো সবার লাস্টে মুভ হয়ে গেছে। ঠিক আছে, জিরো মাঝখানে ছিল, জিরো লাস্টে মুভ হয়ে গেছে। এই হচ্ছে একটা খুব বেসিক প্রবলেম। তো আমরা এই ধরনের প্রবলেমগুলো এরকম সুপার ফাস্ট ওয়েকে সলভ করতে পারি যখন কোনো এলিমেন্টকে পিছনের দিকে মুভ করতে হবে। আজকে জিরোকে মুভ করতে হয়েছে, যদি অন্য কোনো নাম্বারকে মুভ করতে হতো তো আমরা সিমিলার স্ট্র্যাটেজি ফলো করতাম। আশা করছি প্রবলেমটা সবার ভালো লেগেছে।